রাজকীয় বর্বরতা সেই ছবি আমরা দেখলাম, যেখানে সালিশি সভায় বেধড়ক মারধর করা হয়। আরো এক ছবি আপনাদের দেখাবো। চোর সন্দেহে গণপিটুনি, ফের চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু। আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু ঝাড়গ্রামের এক যুবকের। 22শে জুন জামবনের খাজকুড়ায় সেখানে চোর সন্দেহে গণপিটুনি। প্রতিনিধি রাজু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজু থেকে একবার জানার চেষ্টা করব। রাজু, চোর সন্দেহে গণপিটুনি, কেমন ছিলেন তিনি এবং ঠিক কি কি অভিযোগ ওনার বিরুদ্ধে উঠে এসেছিল? দেখো, প্রথমে বলবো প্রিয়াঙ্কা, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে চোর সন্দেহে, এই সৌরভ সাহু এবং তার যে বন্ধু অক্ষয় মাহাতো, এরা দুজন জামবনি এলাকায় তার মাসি বাড়ি এবং মামা বাড়ির দিকে বেড়াতে গিয়েছিল। 22শে জুন তারা সেই দিনই সেখানে বেড়াতে গিয়েছিল এবং সেখানেই জেসিপি চুরি এবং বাইক চুরি, এই ঘটনায় তাদেরকে মারধর করা হয়েছিল। যে স্কুটিটির কথা বলা হচ্ছে, তার মা তাতে বলছেন যে সেই স্কুটিটি তাদেরই, এবং যেখানে বলা হচ্ছে জেসিপি চুরি করছে সেই জায়গায় তাদের বক্তব্য, ছবি তুলে রাখলো না কেন, আমার ছেলেকে এইভাবে গণপিটুনি দিল কেন। প্রায় 9 দিন পরে সেই যুবকের মৃত্যু হয়েছে। এরই মধ্যে পরিবার অভিযোগ করছে যে যারা তাকে মারধর করেছে সেই সমস্ত মানুষজনদেরকে কঠোরতম শাস্তি দেওয়া উচিত, কারণ তার ছেলে খুবই সিধে সাদা এবং সাদাবাটি ছিল। সেক্ষেত্রে কোথাও সেই অর্থে সে কোথাও বেরোতো না, মামা বাড়ি গিয়েছিল বেড়াতে, আর সেই মামা বাড়ি যাওয়াটাই তার কাছে কাল হয়েছিল। এবং সেখানেই গ্রামের মানুষ এবং যে রাস্তায় কাজ করছিল তারা হয়তো বা কোন একটা কটূক্তির কারণ ঢুকিয়ে তাদেরকে চোর বদনাম দিয়েছে এবং মারধর করেছে। আর সেই মারধরেই তাদের অবস্থা আশঙ্কাজনক হয়। তাদেরকে প্রথমে 22শে জুন ভর্তি করা হয় জামবনি চিল্কিগড় হাসপাতালে, এবং সেখান থেকেই রাত্রি 8টার দিকে স্থানান্তর করা হয়েছিল ঝাড়গ্রাম হাসপাতালে। আর সেখানেই সেই চিকিৎসায় ছিল। প্রায় 9 দিনের চিকিৎসার পর এক যুবকের মৃত্যু হয়েছে, এবং অক্ষয় মাহাতো, যে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের বাড়িরও অভিযোগ তাদের যুবককেও মারধর করা হয়েছে চোর অপবাদ দিয়ে। অথচ তারা হাসপাতালে ভর্তি আরেক যুবক এবং ঠিকাদার সংস্থার কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। যারা রোলারে খুলে কাজ করে ওরা মেরেছে, আর গ্রামবাসীর লোক মেরেছে। চুরির অভিযোগ দিয়ে মারধর করেছে, যে স্কুটি চুরি করেছে, রোলার চুরি করতে এসছে। কেন চুরি করতে যাবে? ও আমার স্কুটি, প্রতিমা সাহের স্কুটি, রোলার চুরি করছে। রোলার কি করে চুরি করার জিনিস? তাহলে প্রমাণ দিল না কেন? ফটো তুললো না কেন? মানলো, ছেলেটাকে জীবনে শেষ করে দিল একবারে চুরির অপবাদ দিয়ে। আমরা চাইছি যে যারা মারিছে তাদের শাস্তি চাই। দেখলাম চোর সন্দেহে গণপিটুনি। অন্যদিকে আপনাদেরকে আরো একটি ছবি দেখাবো, সেখানে প্রতিবাদীকে মারধর করা হয় পান্ডুয়ায়, যেখানে মারধরে মৃত্যু যুবকের। মাইক বাজানোর প্রতিবাদ করেছিলেন তিনি, তার জেরে তাকে বেধড়ক মারধর করা হয়, বাইক থেকে নামিয়ে রাস্তায় ফেলে মারধর করা হয়। আর মারধরের পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেই যুবক। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় সেই যুবককে। অবস্থা খারাপ হয়ে যায়, অবস্থা খারাপ হওয়ায় এনআরএস এ স্থানান্তর করা হয়। পথেই মৃত্যু হয় আক্রান্ত আশিস বাউল দাসের। মারধরের ঘটনায় গ্রেফতার 2 অভিযুক্ত। থেকে ফিরতে মানে 2 পাড়ার মানে মাইক বাজছিল আর কি, ওরা আনন্দ করছিল। ওখানে মানে ঝামেলা হয়, ওদের মধ্যে তর্ক বিতর্ক হয়। সেখানে ভাই আসার পথে মানে ওদের সঙ্গে একটু মানে তর্ক বিতর্ক হয়। মানে এদের আশিসকে, আমার যে ভাই আশিস, ওকে জামার কলার ধরে টেনে নিচে ফেলে দেয়। চলে যেতে হলো। অবশ্যই আমার ভাই যেভাবে কষ্ট পেয়েছে, যারা ওকে মেরেছিল তাদের যেন উপযুক্ত শাস্তি হয়, আমি এটাই চাই।